জন্ম থেকেই নেই দুই হাত, তবু থেমে থাকেনি জীবন। কিন্তু এবার নতুন এক অসুখে প্রতিদিন অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছে 9 বছরের মুসা। পড়ালেখা করতে গেলেও পাওয়া করে, তারপরে আপনার দেখা যায় বইতে গেলে ঠিকমতো উঠতে পারে না। এই সমস্যাটা খুবই আশঙ্কাজনক সমস্যা। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শামুরবাড়ি গ্রামের রাউহাত হোসেন মুসা জন্মগতভাবেই দুই হাত ছাড়া পৃথিবীতে এসেছেন। ছোটবেলা থেকেই মায়ের সহায়তায় চলাফেরা করে সে। বাবা অটোরিকশা চালিয়ে যা আয় করেন তা দিয়ে কোনো মতে চলে 6 সদস্যের সংসার। পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়ে এখন ভাড়া নেওয়া জমিতে বসবাস তাদের। এখন আমি এমন পর্যায়ে দাঁড়াইছি, এখন যে আমি আমার ছেলেটা নিয়ে যে আমি মেডিকেলে যাবো, ফেব্রুয়ারি মাসের 18 তারিখে ডেটটা ছিল, আমি যাইতে পারি নাই। এখন আমি তো টাকা মনে করেন আমি ব্যবস্থাও করতে পারতাছি না, আর আমি মেডিকেলে যাইতেও পারতাছি না। এরই মধ্যে মুসার জীবনে নেমে এসেছে নতুন দুর্ভোগ। দিন দিন শুরু হয়ে আসছে তার প্রস্রাবের রাস্তা। ধার দেনা করে চিকিৎসা শুরু হলেও টাকার অভাবে এখন তা প্রায় বন্ধ। প্রতিদিন তীব্র যন্ত্রণা নিয়েই দিন কাটছে তার। অথচ ছোট্ট মুসার একটাই স্বপ্ন, সুস্থ হয়ে অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনযাপন করা। আমার দুই হাত চাই না, আমার কোনো কিছু চাই না। আমার একটা প্রস্রাবের অপারেশন রয়ে গিয়েছে, 4টা হয়েছে, তাও অপারেশন আমি জানি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। ডাক্তার বলছে, শোনেন, টাকার কাম তার মুখে সারে না, টাকা নিয়ে আপনি টাকার ব্যবস্থা করে আপনি আইসেন, আমরা ডেট দিয়া দিব। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট মুসা স্থানীয় আদর্শ বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। জন্মগত প্রতিবন্ধকতাকেও হার মানিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। কিন্তু চিকিৎসা না হলে তার কষ্ট আরও বাড়বে বলে আশঙ্কা পরিবারের। অপারেশনটা করতে মনে করেন কমসে কম 2-1.5 লাখ টাকা লাগে। আপনারা যদি একটু এই সাহায্যটা একটু করেন সবার জন্য, এটা ভালো হয়। 2 হাত না থাকার কষ্টকে মেনে নিয়েছে মুসা, কিন্তু অসহ্য শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি চায় সে। পরিবারের পাশাপাশি প্রতিবেশীরা, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে চিকিৎসা পেয়ে আবারও হাসতে পারে ছোট্ট মুসা।